श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहनाववतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्वेषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। तत्सत्। গত শনিবার আমরা একটা লকার শিখেছি, লোড লকার। আপনারা আমাকে বলুন যে লোড লকার কখন ব্যবহৃত হয়। যারা পারবেন তারা হাত তুলবেন। লোড লকার কখন ব্যবহৃত হয়? বাহ, অনেকেই হাত তুলেছেন। আহ সঞ্জয় মহোদয়, আপনি বলুন লোড লকার কখন ব্যবহৃত হয়? দিদি নমস্কার। নমস্কার। লোড লকার লোড লকার ব্যবহৃত হয় আদেশ, নিমন্ত্রণ, প্রার্থনা, আশীর্বাদ, শিষ্টাচার মানে প্রভৃতি ক্ষেত্রে লোড লকার ব্যবহৃত হয়। হ্যাঁ, একদম ঠিক আছে। আপনি কি একটা বাক্য বলতে পারবেন লোড লকারের? লোড লকারের যেমন তুমি এখন যেতে পারো, এখানে এসো, নিয়মিত ব্যায়াম করো, হ্যাঁ, এই ধরনের বাক্য। এবার সংস্কৃততে একটা বলুন, যে কোনো একটা। সংস্কৃত সংস্কৃততে বলি নিয়মিত ব্যায়াম করো। এটা হলো প্রত্যহ শরীর চর্চাং কুরু। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে। এরপর এরপর হচ্ছে আহ স্বজন আর সাহা মহোদয়। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। আপনি একটা বাক্য বলুন লোড লকারের। তুমি এখন যেতে পারো, তহম অধুনা গচ্ছ। আবার বলুন। তুমি এখন যেতে পারো, ত্বম অধুনা গচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। আহ বলুন তো এই আম, আমরা জানি যে লোড লকারের মধ্যম পুরুষের এক বচনে আহ ক্রিয়া বিভক্তিটা হলো হি। ধাতুর সাথে হি লাগার কথা। তো এখানে গম ধাতুর সাথে হ্যাঁ। গাচ্ছা সাথে হি লেগে গাচ্ছা হি হওয়ার কথা ছিল। গাচ্ছা হি না হ্যাঁ, হয়ে কেন গাচ্ছা হলো? আচ্ছা দিদি, আমরা প্রথমত নিয়ম অনুসারে হি ব্যবহার করার মূল নিয়মটা হচ্ছে যে অকার, উ আর হচ্ছে নু, এই দুই রকমের যদি শব্দের উচ্চারণ থাকে তাহলে হচ্ছে হি বিভক্তিটা লোপ পায়। কিন্তু যদি যুক্ত আকারে থাকে, উ বা অ, যুক্ত বর্ণ আকারে যদি থাকে তাহলে হি উচ্চারণ হবে, যেমন আপনু যোগ হি, আপনুহি। হ্যাঁ, একদম ঠিক আছে। খুব ভালো শেখা হয়েছে। আহ তারপর নিতাই প্রসাদ মহোদয়। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। আপনি একটা বাক্য হ্যাঁ, বলুন বলুন। লোড লকারে। এখানে ধূমপান করা নিষেধ, এই বাক্যে যদি আমরা অনুবাদ করতে চাই তাহলে হয় অত্র ধূম্রপান নিষিদ্ধ অস্তি। নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধম হবে? হ্যাঁ দিদি। এই যে বাক্যটা বললেন যে অত্র হ্যাঁ। ধূম্রপানম নিষিদ্ধ अस्ति, তো নিষিদ্ধ হ্যাঁ। হবে নাকি নিষিদ্ধম হবে? উম,
এখানে কি নিষেধ? ধূমপান করা নিষেধ। তো ধূম্রপানম যেখানে দ্বিতীয় লাগিয়েছেন, তাহলে ও নিষেধ তো হচ্ছে দ্বিতীয় লাগবে। ধূম্রপানম নিষেধম अस्ति। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা সবাই পারছেন দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এরপর আম, উত্তম মন্ডল মহোদয় আছেন? भवान् कथं वदन्तु। नमस्कार दीदी। अहम सम्यक् अस्ति अस्मि। भवान् कथम् अस्ति? सम्यक् एव। আচ্ছা, আমাকে বলুন যে লোড লকার তো বোঝায় যে আদেশ বা অনুজ্ঞা বা নিমন্ত্রণ। তো আমি যখন আমার ক্ষেত্রে বা উত্তম পুরুষের ক্ষেত্রে যখন লোড লকারটা ব্যবহার করব, আমি তো আমাকে কোনো আদেশ দেব না বা নিমন্ত্রণ দিব না। তো সেটা উত্তম পুরুষের ক্ষেত্রে কি হিসেবে ব্যবহৃত হয়? এখানে আনি, আব, আম আছে, তাহলে এটা আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমাদেরকে বুঝিয়ে বলুন। আচ্ছা, এটা কি বলা হয়নি ক্লাসে? তো বলার কথা। উম হয়তো বা হয়েছিল, আমি কিন্তু স্মরণ করতে পারছি না বলা হয়েছিল কিনা। আচ্ছা, আহ আপনি বলুন তো সেভাবে সেখানে। আলোচনা করা হয়নি, এটা উত্তম পুরুষ এটা। বলা হয়নি। না, হয়তো এটা বা কি হয়েছিল প্রস্তাব দিদি, টাইপের হয়তো বা কিছু হয়েছিল, হবে? আপনি আমাকে আবার শিখিয়ে দিন। যেমন চলো একটু হাঁটতে যাই, এমনটা টাইপের কিছু। হ্যাঁ, এটা একটা হতে পারে। এটা খুব ভালো বলেছেন। আমরা ইংলিশে যে সেন্টেন্স গুলো লেটস দিয়ে করি, লেটাস, হ্যাঁ লেটাস লেটাস দিয়ে লিভ আরম্ভ। বা লেটাস গো, ওগুলো হতে পারে। আরেকটা হলো আহ লোটলকার, যখন আমরা এটাকে সাধারণত নিমন্ত্রণ, আদেশ, অনুজ্ঞা এগুলোতে ফেলতে পারবো না, তখন এটা বিশেষ করে উত্তম পুরুষ আর প্রথম পুরুষের ক্ষেত্রে সেটা আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা হলো, আমি দাঁড়ান, আমি আমার কাছে তো আপনাদের ক্লাস নোটটা নেই, আমার কাছে গত বছরের ক্লাস নোটটা আছে, ওটা আমি বের করছি। একটু অপেক্ষা করুন। এখনই হচ্ছে ক্লাস, এখন শুরু হয়নি। হ্যাঁ, কি আনন্দ পাঠ বাংলাতে? হ্যাঁ। প্রতীক দাস দাদা মিউট করবেন। হুম। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দিদি। হ্যাঁ, দেখুন এখানে হচ্ছে লোড লকারের একদম শেষ দিকে দেখুন দুটো জিনিস বোঝাচ্ছে। আহ আমরা তো আদেশ, উপদেশ, শিষ্টাচার, আশীর্বাদ, প্রার্থনা, নিমন্ত্রণ এগুলো অন্য কাউকে করতে পারি, কিন্তু অনুমতি বা সামর্থ্য যখন বোঝায়, তখন সেটা সাধারণত উত্তম পুরুষের ক্ষেত্রে বোঝায়। কিরকম? ওই যে বললাম লেট দিয়ে, চলো আমরা যাই বা আমাকে যেতে দাও, তখন হলে আমরা এটা লোড লকার দিয়ে করতে পারি। দেখুন এখানে পরের স্লাইডে উদাহরণটা আছে যে আমাকে যেতে যাও, যেতে দাও, আহম গচ্ছামি। এখানে আমাকে যেতে দাও, এটা কি বোঝাচ্ছে? যে আমাকে আমি অনুমতি চাচ্ছি যাওয়ার, বা আম, কেউ আমাকে যেতে কেউ আমার চেয়ে বড় আছে, তার কাছ থেকে আমি অনুমতি চাইছি, তো এই জন্য হচ্ছে এখানে আহম গচ্ছামি। এরপর দেখুন আমরা দিদি, যেতে, স্লাইডে তো এটা দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? না দিদি, এটা তো গল্প আছে। এখন দেখুন, দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। এই যে প্রথম দুটো বাক্য দেখুন, আমাকে যেতে দাও, আহম গচ্ছামি, আর দ্বিতীয়টা কি আছে? আমরা দুজনকে এখন খেতে পারি।
আম, কি বলছে? আবাম ইদানিং বা অধুনা খাদা বাবা। তাহলে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এটা অনুমতি চাইছে। আরেকটা কি হতে পারে বলেছি? সামর্থ্য। যে কেউ এই কাজটা করতে পারে, সে রান্না পারে, তখন আমি কি বলবো? যে সহ পাকম। তারপর বলুন পারা। পারাটা কোন ধাতু ধাতু রূপ থেকে আসে? সামর্থ্য। এটা শাক ধাতু রূপ থেকে আসে, যে যে শাকনোতি শাকনোমি এভাবে হয়। এটা হচ্ছে পারা বুঝায়। ওই আমরা ইংলিশে যেরকম বলি আই ক্যান ডু ইট, তখন সেটা বলবো কি? আহাম এতৎ কার্যম কৃত কর্তুম শক্নোমি, মানে আমি এই কাজটি করতে পারবো, এমনটা শক্নোমি। আর যদি সে, শাকনৌমি। হ্যাঁ, ওই যে লট লকারের আহ মি লেগেছে, এখন যদি আমি এটাতে লোট লকার লাগাতে চাই, তাহলে আমি কি বলেছি? যে সে রান্না পারে, তাহলে কি হবে? সহ পাকম শক্না তু। তু লাগে না প্রথম পুরুষ একবচনে? হ্যাঁ দিদি, হ্যাঁ। তো হ্যাঁ, তো এখানে আমি তু লাগিয়েছি। এরপর আছে আচ্ছা, এই দুটো হতে পারে। আমি কি বললাম তাহলে? যখন যখন আমরা উত্তম পুরুষের ক্ষেত্রে বোঝাবো, তাহলে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে সে অনুমতি চাইতে পারে, আরেক হচ্ছে সামর্থ্য বোঝাতে পারে। আর আম, এরপর তো আমরা গল্পটা পড়বো, সেখানে আমরা প্রথম পুরুষের বিভিন্ন ব্যবহার দেখবো, ওখানে কিভাবে লোটলকার গুলো লেগেছে। আচ্ছা, গল্পটা আগে দেওয়ার অর্থ হচ্ছে আপনারা যেহেতু দেবনাগরী হরফে এখনো অভ্যস্ত নন, যাতে হচ্ছে ক্লাসের আগে একটু পড়ে মানে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে যাতে বই ঘেটে বা অন্য কোনো ভাবে হচ্ছে উচ্চারণটা দেখতে পারেন, বা কোন শব্দটা কিভাবে লেখা হয়েছে ওটা যাতে বুঝতে পারেন। আপনারা আম, ওটা করেছিলেন? দেখি আমাকে একটু হাত তুলে জানাবেন যে কজন একটু গল্পটা খুলে দেখেছিলেন ক্লাসের আগে। বাহ, খুব ভালো। 7 জন খুলে দেখেছেন গল্পটা। ঠিক আছে, তাহলে আমরা আজকের গল্পে চলে যাই। উত্তম মন্ডল মহোদয়, আপনি কি আছেন? হ্যাঁ দিদি, নমস্কার। আপনি পড়া শুরু করুন। प्रश्नोत्तरं लोट्। पिता नलिनी अद्य भवत्या साक्षिः सन्ति खलु? अहं प्रश्नान् पृच्छामि, भवत्यः उत्तरः वदन्तु। উত্তরম। नलिनी উত্তরম বদন্তু। उत्तरं वदन्तु। আচ্ছা, দেখতে এইভাবে কষ্ট। একটা একটা ডায়লগ পড়বেন, তারপর হচ্ছে এটার অর্থ বলার জন্য একটু সময় রাখবেন। এই যে পিতা বলল, প্রথমে গল্পটার নাম হচ্ছে কি? প্রশ্নোত্তর, মানে কি? প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন উত্তর করবে। আর এখানে প্রথমেই হচ্ছে পিতা বলছে, কি বলছে? আম, উত্তম মন্ডল মহোদয়, আপনি পড়লেন না, এটার অর্থ কি হ্যাঁ আপনি দিদি। বলতে পারবেন? না দিদি, সবটুকু পারবো না। আচ্ছা, চলুন একসাথে করি। নলিনী। নলিনী হচ্ছে একটা মেয়ের নাম, বা এই যে বাবার কথা বলছে তার মেয়ের কথা বলছে। নলিনী। নলিনী এটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত নদী শব্দের মতো।
এটা যেহেতু সম্বোধন পদ, সম্বোধন পদের রূপ দেখবেন আপনাদের কণিকা এবং কৌমুদির দুটোতেই আছে আলাদা করে। 7টা বিভক্তির পরে সম্বোধন পদের আলাদা রূপ দেওয়া আছে। নদী শব্দের যে সম্বোধন পদ, সেখানে নদীর দীর্ঘ ইকার উঠে হ্রস্ব ইকার হয়, নদী, এমনটা হয়। তো এখানে নলিনী, এটা হচ্ছে একটা দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানের যে দীর্ঘ ইকার সেটা উঠে একটা হ্রস্ব ইকার হয়েছে এবং এটা সম্বোধন বোঝাচ্ছে, অর্থাৎ পিতা নলিনীকে ডেকে বলছে। কি বলছে? অদ্য ভবত্যাহ সখ্যঃ সন্তি খলু। আদ্য, আদ্য মানে তো আজকে। ভবত্যাহা, এটা হচ্ছে ভবতি শব্দের ষষ্ঠীর রূপ। আমরা জানি ষষ্ঠীর রূপ কখন হয়, যখন হচ্ছে তোমার। সম্বন্ধ বোঝায়। তোমার। হ্যাঁ, ভবত্যাহা মানে কি? আহ তোমার, বা আহ ভবতী শব্দটা সাধারণত আপনি আপনি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে গল্পে দেখব পিতা তো তার মেয়েকে আপনি করে বলবে না। তো আমরা এখানে বিভিন্ন গল্পে দেখব যে ভবতী শব্দটা আম, কথার ছলে তুমি এর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো এখানে তুমি বোঝাচ্ছে যে তোমার সখ্যহ, সখী। সখী শব্দটা হচ্ছে তাও আহ দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এটারও রূপ আপনারা পেয়ে যাবেন। এটার হচ্ছে আহ বহুবচন, প্রথমা বহু বচন লেগেছে, সখ্যহ, মানে তোমার বন্ধুগণ বা সখীরা। সন্তি খালু, এসেছে বা আছে। খালু, আমি আগের ক্লাসে বলেছিলাম, আগের দিন যখন গল্প পড়ানো হচ্ছিল, খালু শব্দটা হচ্ছে একটা অব্যয়। এটা দুই ভাবে ব্যবহৃত হতে পারে। যখন এটা প্রশ্নে ব্যবহৃত হয়, তখন সেটা আহ জিজ্ঞেস করার জন্য, আদ্য রবিবাসরঃ খালু, আজকে কি রবিবার নয়, এমনটা হবে। আর যদি এখানে, এটা দেখুন, এটা প্রশ্নবোধক বাক্য নয়, এটা একটা সিম্পল সেন্টেন্স এখানে বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে যেহেতু এটা খালু শব্দটা এসেছে, তার মানে এটা হচ্ছে নিশ্চিতার্থক খালু। সেটা একটা জিনিসকে আরো নিশ্চিত করে বলার জন্য এটা আহ, ব্যবহৃত হয়। যেমন এই বাক্যে হচ্ছে আজকে তোমার বন্ধুরা বা সখীরা এসেছে, তাই না, এরকম করে বলছে। আহম প্রশ্নান পৃচ্ছামি। আহম মানে তো আমি, আর প্রশ্নান মানে অনেকগুলো প্রশ্ন। প্রশ্ন শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। তার হচ্ছে দ্বিতীয়ার বহুবচন লেগেছে, মানে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করবেন। পৃচ্ছামি, এটা হচ্ছে জিজ্ঞেস করব, এমনটা। তারপর ভবত্যাহ উত্তরম বদন্তু, মানে তোমরা সকলে উত্তর বলবে। বদন্তু, বদ ধাতুর সাথে লোট লকারের আহ প্রথম পুরুষ বহুবচন অন্তু লেগেছে, বদন্তু। ভবত্যাহ, ভবত্যাহ হলো ভবতী শব্দের প্রথমা বহুবচনের রূপ, মানে তোমরা সকলে উত্তর বলবে। তাহলে পুরো বাক্যটার অর্থ কি হলো? যে পিতা নলিনীকে ডেকে বলছেন যে আজকে তো তোমার বন্ধুরা এসেছে, আমি কিছু প্রশ্ন করছি, তোমরা সকলে মিলে উত্তরগুলো বলো। এরপর পড়ো। নলিনী উত্তর দিচ্ছে, ভবান কষ্টকরম প্রশ্নম মা পৃচ্ছন্তু, ভোঃ আগচ্ছন্তু, বয়মেব জয়ম প্রাপ্নুমঃ, তাতः अन्ये সরি अन्ते উপয়নম কিমপি দদন্তু। এটা কি প্রাপ্নুম হবে না প্রাপ্তুম হবে দিদি, নাকি ঠিকই আছে? প্রাপ্নুমহ প্রাপ্নুমঃ। মানে কি পাবো সেটা জিজ্ঞেস করছে। পারবো, ওই যে জয়ম প্রাপ্নুমহ, এটা হচ্ছে আচ্ছা, আমি উত্তর পুরুষ। আমরা পাবো ধরছিলাম, তাই প্রাপ্ত মনে করছিলাম। ঠিক আছে। হ্যাঁ, ওটা ওখান থেকে এসেছে, প্রপূর্বক আবধাতু। আবধাতুর অর্থ হচ্ছে প্রপূর্বক আবধাতুর অর্থ হচ্ছে পাওয়া, প্রাপ্তি আমরা যেটা বলি। এখন এখানে কি বলছে আমি পুরোটা বলছি, তখন দেখুন। বয়াম এবা মানে, বয়াম মানে তো আমরা, এবা মানে বলেছিলাম যে ই, আমরাই, আমরাই। তারপর হচ্ছে জয়াম প্রাপ্নুমহা, জয় পাবো বা জয় প্রাপ্ত হব। তো এটা বলছে আর কি যে ওরা সবাই মিলে উত্তরগুলো দিবে, আর হচ্ছে ওরা বিজয়ী হবে। আর প্রাপ্নুমহ, এটা হচ্ছে প্রপূর্বক আবধাতুর সাথে
লট লট লকারের আম, উত্তম পুরুষ বহুবচন লেগেছে। আচ্ছা, তো প্রথমে কি বললো? ভবান কষ্টকরম প্রশ্নম মা পৃচ্ছতু। ভবান, ভবান মানে তো এখানে পিতাকে বলছে যে আপনি বা তুমি কষ্টকরম। কষ্টকরম মানে কি? মানে যে প্রশ্নগুলো উত্তর দিতে একটু কঠিন বা কষ্ট হবে ওদের, তো সেরকম প্রশ্ন জিজ্ঞেস করতে নিষেধ করছে। মা পৃচ্ছতু, এই মা শব্দটা নিষেধ অর্থে ব্যবহৃত হয়। যদি আমি বলি যে মা বদা, এর অর্থ হচ্ছে বলো না। যদি বলি মা খাদা, তাহলে অর্থ হচ্ছে খেও না। এখানে বলছে মা পৃচ্ছতু, এর অর্থ হচ্ছে আহ জিজ্ঞেস জিজ্ঞাসা করো না। করুন না। হ্যাঁ, মা এই শব্দটা হচ্ছে আমরা যেরকম বলি যে অহম সম্যক নাস্তি মানে না অস্তি। তো না শব্দটা এখানে যেভাবে ব্যবহৃত হচ্ছে ক্রিয়াপদের আগে, সেরকম এখানে মা শব্দটা ক্রিয়াপদের আগে ব্যবহৃত হলে এটা না বোঝায়। মা শব্দটার অর্থ হচ্ছে এখানে না। আর মা শব্দটার অন্য একটা রূপ আছে, সেটা হচ্ছে আহ আসমাত শব্দের রূপে দেখবেন। একটা বিভক্তির রূপে মা আছে, আমার এই মুহূর্তে মনে নেই কোন বিভক্তির কোন বচনের রূপ, কিন্তু এটার একটা রূপ আছে। তো এটা একটু খেয়াল রাখবেন। ভবান কষ্টকরম প্রশ্ন মা পৃচ্ছতু, মানে তুমি কষ্টকর প্রশ্ন জিজ্ঞেস করো না। ভোহ আগচ্ছন্তু, ভোহ মানে ওহে বা ডাকার জন্য আমরা বলি এই যে এদিকে এসো, এরকম বলছে। কাদেরকে বলছে? ওর ফ্রেন্ডদেরকে বলছে। ওই যে ওর ফ্রেন্ডরা এসেছে বললো, নরিনীর ফ্রেন্ডরা। তো ওদেরকে বলছে ওহে এদিকে এসো, আগচ্ছন্তু। পূর্ব গমধাতুর সাথে লোট লকারের অন্তু লেগেছে, আগচ্ছন্তু। এরপর বয়ামেবা জয়াম প্রাপ্নুমঃ, এটা তো বললাম যে আমরা জয়ী হব বা জয় প্রাপ্ত হব। এরপর বললো তাত অন্তে উপয়ানম কিমাপি দদাতু। তাত হচ্ছে তাত শব্দটার অর্থ হচ্ছে পিতা, তো এটা এখানে সম্বোধন হিসেবে আছে। এরপর হচ্ছে বলছে পিতা অন্তে, মানে একদম শেষে, যেহেতু বলছে যে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তো শেষ এটার শেষে উপায়নম। উপায়ন মানে হচ্ছে গিফট বা উপহার বা কম্পিটিশনের পর যেটা দেয়, কিছু পারলে যেটা দেয়। তো এখানে বলছে যে তাহলে তোমাকে শেষে আমাদেরকে গিফট দিতে হবে, কোন একটা গিফট দিতে হবে। কিমাপি, কিমাপি মানে কোন একটা গিফট দিও। দা দাতু, দা ধাতুর সাথে লোট লকারে তু মানে দিও। এরপর হচ্ছে পিতা, করুন। পিতা বলছে, প্রথমः প্রশ্নः अहं कन्दुकम् उपरिक्षिपामि, किमर्थं सः अधः पतति, माया वदन्तु, माया वदन्तु। হ্যাঁ, পিতা বলছে প্রথম প্রশ্ন, অহম কন্দুকম উপরে উপরি ক্ষিপামি। ক্ষিপ ধাতুর অর্থ হচ্ছে ক্ষেপণ করা। আর ক্ষিপামি মানে হচ্ছে ক্ষেপণ করেছি বা করব। করব তো হবে না, করেছি বা করি। উপরি ক্ষিপামি মানে উপরের দিকে ছুঁড়ে মেরেছি। মানে আমি কন্দুকম মানে একটা বল কে উপরের দিকে ছুঁড়ে মেরেছি। কিমার্থম, কেন সেটা সহ অধহ পততি, কেন সেটা নিচের দিকে পড়ে যায় বা পড়বে। মায়া বদতু মানে মায়াকে বলছে তুমি বলো, মায়া তুমি বলো, এভাবে করে বলছে। এরপর আহ উষান অধিকারী জয় মহোদয়, আপনি পড়ুন। নমস্কার দিদি। নমস্কার। মায়া বলছে, কুন্দকাম গ্রহণার্থম তত্র কিমপি নাস্তি, অতঃ অধঃ পতাতি। আচ্ছা, এটা কিমাপি না, এটা কৌপি। এটা হচ্ছে লুপ্ত অ। এটা এই যে দেখুন ইংলিশের অনেকটা এস এর মতো দেখাচ্ছে, এটা হচ্ছে লুপ্ত অ। এটা যখন থাকে তখন আমরা কমপি। পূর্ববর্তী বর্ণটা একটু দীর্ঘ উচ্চারণ করি, কৌপি, এমনটা হবে। বলছে মায়া বলছে কন্দুকম গ্রহণার্থম, মানে কন্দুক মানে তো বল, ওই বলটা গ্রহণ করার জন্য সেখানে কেউ নেই।
তাই সেটা নিচে পড়ে যায়, আতাহ আধাহ পাতাতি, তাই সেটা নিচে পড়ে যায়। পড়বো দিদি? হ্যাঁ, পড়ুন। পিতা সৌমিচিনম সৌমিচিনমঃ রামः কৃষ্ণাশয় কৃষ্ণস্য। अ, কৃষ্ণস্য অনু অনুজः হ্যাঁ, এরপর বলুন। অনুজः কৃষ্ণस्य পিতা শিবः রামस्य পিতা কः? गिरि गिरिज गिरिजा गिरिजा বদতু। হ্যাঁ, এরপর পিতা বলছে সমীচীনম, বলছে খুব ভালো হয়েছে। ওই যে ও বলল যে পিতা প্রশ্ন করেছিল কি, যে আমি একটা বলকে উপরের দিকে ছুঁড়ে মারলাম সেটা কেন নিচে পড়লো। মায়া কি বললো যে উপরে বলটা গ্রহণ করার মতো বা ধরার মতো কেউ নেই, তাই সেটা নিচে পড়ে গেছে। পিতা বলেছে খুব ভালো হয়েছে। এরপর পরের প্রশ্ন কি জিজ্ঞেস করলো, যে রামঃ কৃষ্ণস্য অনুজঃ, রাম হচ্ছে কৃষ্ণের অনুজ বা ছোট। কৃষ্ণস্য পিতাঃ কৃষ্ণস্য পিতা শিবঃ, রামস্য পিতা কহ, কৃষ্ণের পিতা হচ্ছে শিব। তাহলে রামের পিতাকে গিরিজা বদতু, গিরিজাকে বলছে তুমি বলো। আ- আচ্ছা, এর গিরিজা হুম। অহো তাবদপি ন জানানি বা রামস্য পিতা দশরথः। হ্যাঁ, গিরিজা বলছে ওমা আহো, আহ, আহো এটা হচ্ছে আচ্ছা, আহো শব্দটা আমি একটু দেখে বলি, এটা হয়তো অব্যয়। এরপর দেখুন তাওয়াত আপি, তাওয়াত যোগ আপি, তাওয়াত শব্দটার আহ, একটা আলাদা অব্যয়, আপি শব্দটা একটা আলাদা অব্যয়। দুটো যখন একত্রে তাওয়াত আপি হয় সেটাও একটা অব্যয়। এখন তাওয়াত শব্দটা যখন আলাদা থাকে তখন এটা বোঝায় যে কতটা জানি, মানে হাউ মাচ। তাওয়াত অর্থ হচ্ছে আহ সো মাচ, আমরা ইংলিশে যেটা সো মাচ বলি, অনেকটা। আর আপি হচ্ছে ও বোঝায়, আমিও যাব, সেও যাবে, এরকম। তো যখন তাওয়াত আপি বলছে তখন এটা এমন হচ্ছে যে এই বাক্যে যে এটাও জানো না, এতটুকুও জানো না, এটা এরকম করে বলছে। ওই যে প্রশ্ন করলো যে, কে প্রশ্ন করলো, নলিনীর পিতা প্রশ্ন করলো যে রাম হচ্ছে কৃষ্ণের অনুজ, কৃষ্ণের পিতা হচ্ছে আহ শিব, শিব। তাহলে বলো রামের পিতাকে। গিরিজাকে বলেছে বলতে, এখন গিরিজা বলছে হ্যাঁ, অহ শব্দটা হচ্ছে একটা অব্যয়, এটার অর্থ হচ্ছে ওহে, বা এরকম করে বলছে। তো কি বলছে যে আরে আপনি এটাও জানেন না, বা তো নলিনীর পিতা যেহেতু এটা একটু সম্মান দিয়ে বলবে যে আপনি এটাও জানেন না যে রামের পিতা হচ্ছে দশরথ। সে কোন রামের কথা বলছে, সে রামায়ণের রামের কথা বলছে গিরিজা। কিন্তু পিতা কিন্তু রামায়ণের রামের কথা বলেনি, এটা আমরা একটু পরেই দেখবো। আহ এরপর আরেকজন পড়ুন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আমি শুরু করলাম দিদি। পিতা अस्मीय अस्मीयनम अस्मीयनम অসমীচীনম। असमीचीनम रतस्य रातस्य এতস্য এ সরি এতে এতস্য দিদি এটার উচ্চারণ করতে পারিনি আমি পরের অঙ্ক্য শব্দটা। অঙ্কঃ অঙ্কঃ। আচ্ছা, অঙ্কः নাস্তি। হ্যাঁ, পিতা কি বললো, ওই যে গিরিজা বললো যে আপনি এটাও জানেন না রামের পিতা তো হচ্ছে দশরথ। তখন পিতা কি বলছে, অসমীচীনম, বলে যে ঠিক হয়নি, ভুল হয়েছে। কি বললো, এতাস্য অঙ্কঃ নাস্তি। অঙ্কঃ এটা সাধারণত মার্কস কে বোঝায়। তো এখানে যেহেতু প্রশ্ন উত্তরের খেলা চলছে তো বলছে যে এটাকে কাউন্ট করা হবে না বা এটার জন্য কোনো নাম্বার ধরা হবে না, এরকম করে বলছে যে এটার উত্তর হয় নাই।
তো এতস্য, এতাত শব্দের শব্দরূপ আপনারা দেখবেন। এতাত শব্দটা হচ্ছে সর্বনাম। তো সবগুলো শব্দের শেষে অকারান্ত, সরি, অকারান্ত বলছি, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এগুলোর শেষে যখন হচ্ছে সর্বনামগুলোর আলাদা করে রূপ দেওয়া আছে, কৌমুদিত আছে, কণিকাত আছে, ওখানে এতাত শব্দের শব্দরূপ দেখবেন। এতাসিয়া হচ্ছে এতাত শব্দের ষষ্ঠীর রূপ। এর অর্থ হচ্ছে এর, এর উত্তর হয়নি, না আস্তি, হয়নি, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হয়নি, তাই এটার কোনো মার্কস হবে না বা এটা কাউন্ট করা হবে না। নলিনী, কিমার্থ তাত, কিমার্থম তাত, মানে কেন এমনটা কেন হচ্ছে। হয়নি? হ্যাঁ, হয়নি। তারপর পিতা তারপর বলছে, ব্যাখ্যা করছে, দেখুন। হ্যাঁ, আসামি, আস আসামিয়ানাম। না এটা তো পড়েছি আমরা, এরপরে পড়ুন। পিতা ও আচ্ছা। অহো, পিতা অদৌ, অদমিদানি, অহো, অদমিদা, এটা হচ্ছে হ। অহ, অহ, অহমিদানি, অহমিদানি, রমায়, রমায়, রমায়শ্চ, রামায়ণশ্চ, হ্যাঁ, রামায়ণস্য। রাম, রাম, আহ, বিষ, বিষয়, বিষয়ে, ন, উম, পৃষ্ঠবান, পৃষ্ঠবান। পৃষ্ঠাবান, দেখুন এটা নিচে হসন্ত আছে, পৃষ্ঠাবান। আচ্ছা, পৃষ্ঠবান, স্মরতি, স্মরতি, ভবন্তু, অ- অন্যীয়, অন্যং, অন্যঃ, অন্যः, প্রশ্নং, স্পর্ধা, স্পর্ধায়া, স্পর্ধায়াः, अन्- অন্ত, कः कार्य, कार्यकम, कार्य, कार्यक्रमः अस्ति, अ- अथवा, अथव्या, स्पर्धियाः, अन्य, अento, कः, किं ददाति। হ্যাঁ। তো পিতা বলছে অহো, ওহে, বা আহ, ও, ডেকে বলছে যে অহম ইদানিম রামায়ণস্য রাম বিষয়ে না পৃষ্ঠভাগ। এখানে দেখুন, এখানে রাম, রাম এর নিচে কিন্তু হসন্ত নেই। যখন হসন্ত থাকবে না তখন আমাদের কাজ হচ্ছে সংস্কৃততে সেটাকে পূর্ণ উচ্চারণ করা। পূর্ণ উচ্চারণ মানে কি, রাম, রাম বলবো না আমরা, রাম। তারপর একই বাক্যে দেখুন, পৃষ্ঠবান শব্দের দন্তা নয়ের নিচে হসন্ত আছে, হসন্ত থাকলে তার অর্ধ উচ্চারণ হয়, তাহলে এটার কি হবে, পৃষ্ঠবান, বাণ, এমন হবে না, পৃষ্ঠবাণ হবে না, পৃষ্ঠবান। তো কি বলছে, আহম ইদানিম, আমি এখন, রামায়ণস্য, অর্থাৎ রামায়ণের, রাম বিষয়ে না পৃষ্ঠবান, রামের বিষয়ে জিজ্ঞেস করিনি। পৃষ্ঠাবার, আপনারা আহ যখন লং লকার পড়েছিলেন অতীতকালে, তখন আপনাদেরকে তাবাতু প্রত্যয়ের কথা অল্প বলা হয়েছিল, যে অতীতকালের বাক্য তাবাতু দিয়েও করা হয়। তাবাতুর আলাদা পুরুষ এবং আলাদা বচন ভেদে আলাদা রূপ আছে, এবং পৃষ্ঠাবান শব্দের অর্থ হচ্ছে আমি এটার কথা জিজ্ঞেস করিনি, এরকম করে বলছে। স্মারতি, স্মারতি এটাও হচ্ছে একটা ক্রিয়াপদ, যে স্মরণ আছে, এরকম করে বলছে। স্মৃ ধাতু থেকে এটা এসেছে। স্মৃ ধাতুর অর্থ হচ্ছে মনে রাখা বা মেমোরাইজ করা। তো স্মারতি বলছে যে আমি এখানে রামায়ণের কথা জিজ্ঞেস করিনি, মনে আছে। তো বলছে ভবতু অন্যঃ প্রশ্নঃ, যে আরেকটা প্রশ্ন করছি, অন্য একটা প্রশ্ন আহ করছি। স্পর্ধায়াः अन्ते कः कार्यक्रमः अस्ति। এই স্পর্ধায়াহ, এটা হচ্ছে স্পর্ধা, এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো হবে। আর স্পর্ধা বলতে এখানে
কম্পিটিশন বা এখানে যে প্রশ্নোত্তর পর্বটা চলছে এটার কথা বলছে, যে এটার শেষে আহ আন্তে মানে এটার শেষে কাহ কার্যক্রমঃ अस्ति, কি কার্যক্রম বা কি আছে। তো এটা যদি কেউ না বুঝে সেটার জন্য আবার আরেকবার বলছে যে অথবা স্পর্ধায়াः अन्ते কহ কিম দদাতি, যে এই প্রশ্নোত্তর পর্বের শেষে কে কি দেবে, ওই গিফটের কথা বলছে, মানে কে কি দেবে বলো তো, কে কি দেবে এরকম করে বলছে। এরপর পড়ুন। মাইয়া মা মাইয়া উম, এতস্য উন উন্ন উত্তরম। উত্তরম নলি নলিষ্টি নলিষি নলিনীয়া হ্যাঁ, পিতা এব জানা জানাতি। তো এখানে মায়া বলছিল যে এতস্য উত্তরম, এটার উত্তর নলিন্যাহা পিতা এবা জানাতি, নলিনীর পিতা পিতাই জানে। নলিনী শব্দটা হচ্ছে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। নলিন্যাহা এটা হচ্ছে ষষ্ঠীর একবচন লেগেছে, নলিনীর পিতা এবা জানান্তি মানে নলিনীর পিতাই জানে। ওই যে পিতা জিজ্ঞেস করেছে না যে এই প্রশ্নোত্তর পর্বের শেষে বা এই স্পর্ধার শেষে কি কি কাজ আছে, কি কার্যক্রম আছে, বা কে কি দিচ্ছে এরকম জিজ্ঞেস করছে না, তো মায়া বলছে যে এটা তো নলিনীর পিতাই জানে। এরপর পড়ুন। পিতা আহ অর্থः আহ, বিস্তা বিস্তা বিস্তারেণ বদতু। হ্যাঁ, তো পিতা বলছে এর অর্থ কি, বিস্তারেণ মানে বিস্তারের সাথে, বিস্তারের সাথে বলো বা ব্যাখ্যা করে বলো এভাবে বলছে। নলিনী এরপর আহ এরপর নিতাই প্রসাদ মহোদয় আপনি পড়ুন। আচ্ছা। হ্যাঁ দিদি। উম, নলিনী एषा अपि स्पर्धा न वा भवान् किं ददाति। হ্যাঁ, তো কি বলছে, এষা আপি স্পর্ধা না বা। দেখুন, এষা শব্দটা হচ্ছে আহ ওই একই এতৎ শব্দে স্ত্রীলিঙ্গের রূপ। এষা হ্যাঁ। কেন হয়েছে, কারণ স্পর্ধা, স্পর্ধা শব্দটা হচ্ছে আহ আকারান্ত স্ত্রীলিঙ্গ, লতা শব্দের মতো। তো আমরা বলেছিলাম যখন কোন একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্কিত হয় তখন সেটার বচন এবং লিঙ্গ সাথে হচ্ছে আরেকটা কি বিভক্তি একই রকম হয়, ওই আগের শব্দটার মতো হয়। তো এখানে স্পর্ধা শব্দটা হচ্ছে এই স্পর্ধা বা এই কম্পিটিশন এভাবে করে বলছে, তো এসা বা এসা এই শব্দ দুটো এই বুঝায়, এই বা দিস দ্যাট এরকম করে বুঝায়। তো এখানে যেহেতু স্পর্ধার কথা বলেছে এবং স্পর্ধাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ বুঝাচ্ছে, তাই এখানে এস না হয়ে হুম। এসা হয়েছে, অর্থাৎ এটাও স্ত্রীলিঙ্গ হয়েছে। এরপর এটা পরবর্তী। হ্যাঁ, এটা হচ্ছে এতৎ শব্দের প্রথম পুরুষ সরি প্রথমে একবচনের রূপ স্ত্রীলিঙ্গের। আর বলছে কি এটাও কি স্পর্ধা নয়, মানে এটাও কি কম্পিটিশন নয়, ভবান কিম দাদাতি মানে তুমি কি দিচ্ছ, হুম। আপনি কি দিচ্ছেন। দিচ্ছেন। হুম। माया भवान् नलिन्याः पिता अस्ति भवान् एव सुन्दरम् उपायनं दर्शयति। হ্যাঁ, এরপর মায়া বলছে যে ভবান নলিন্যাহা পিতা আস্তি, আপনি আহ নলিনীর পিতা। আবার এসেছে দেখুন নলিনী শব্দের ষষ্ঠীর একবচন। এরপর বলছে ভবান এব সুন্দরম উপায়নম দাস্যাতি। দাস্যাতি এটা হচ্ছে দা ধাতুর সাথে আমাদের রিট লেগেছে ভবিষ্যৎকাল, রিটের প্রথম পুরুষ একবচনে
সিয়াতি লাগে না, ওটা লেগেছে, দার সাথে সিয়াতি লেগে দাস সিয়াতি। উম, অর্থাৎ, পিতা। একটু অপেক্ষা করুন। আচ্ছা, মানে ভবান এব, মানে আপনি, আপনি যেহেতু নলিনীর পিতা, তাই আপনি আমাদেরকে একটি সুন্দর উপহার বা গিফট দেবেন। এরপর পিতা ইয়া পঞ্চ উত্তরং সম্যক বদিষ্যতি আহ, তস্যৌ অহম একাং সুন্দরং আহ, পাঞ্চ পাঞ্চলিকাং দাস্যামি। হ্যাঁ, তো এখানে কি বলছে যে ওই যে মায়া বললো যে আপনি যেহেতু নলিনীর পিতা, আপনি সুন্দর গিফট দেবেন। তো পিতা বলছে ইয়া, মানে যে, এটা আপনারা যারা চণ্ডী কোর্স করেছেন তারা জানেন, চণ্ডীর বা ও গীতা, গীতা তো অনেক জায়গায় আছে। আহ চণ্ডীর ওটা কোন, কি বলে ওটাকে, কি স্তোত্রম, ইয়া চণ্ডী মধুকৈটবা, মধুকৈটবা, ভুলেও তো গেলাম। শ্রীচণ্ডী ধ্যান দিদি। হ্যাঁ হ্যাঁ, ওটার আমার গারেরটা মনে আছে, ওটার পুরোটা মুখস্থ নেই। হ্যাঁ, ইয়া মানে হচ্ছে যে, যে পঞ্চ, আরেকটা বলে দিই, এখানে যখন এরকম বড় বড় ওয়ার্ড আসবে, গীতাতে বলুন, চণ্ডীতে বলুন, সংস্কৃতে বলুন, না পারলে একদম আস্তে আস্তে যাবেন, একটা একটা শব্দ ধরে ধরে যাবেন। যেমন প, তারপর ইয় চ, পঞ্চ, তারপর প্রশ্ন, না, মুত্তরম, আস্তে আস্তে পড়ুন, সমস্যা নেই, কিন্তু দ্রুত পড়তে গিয়ে উল্টাপাল্টা উচ্চারণ করা যাবে না, বিশেষ করে শাস্ত্র পড়ার ক্ষেত্রে। ধীরে ধীরে পড়ুন, একসাথে না পারলে তাহলে ভেঙে ভেঙে পড়ুন। আর আপনাদের হুম, যদি সন্ধির পঞ্চ ক্লাস, প্রশ্নানাম উত্তরম। হ্যাঁ, আপনাদের সন্ধির ক্লাস করানো হলে আপনারা তো আরো বুঝতে পারবেন যে কোথায় কোন সন্ধি হয়েছে, দেখে বুঝতে পারবেন। দেখুন এখানে কি আছে, পঞ্চ, এটা একটা শব্দ। তারপর প্রশ্ন নাম, প্রশ্ন শব্দটার দেখে আপনারা বলুন, প্রশ্ন শব্দটা যদি অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো হয়, তাহলে প্রশ্ন নাম, এটা কোন বিভক্তি কোন বচন? যদি এটা ষষ্ঠীর বহু বচন হয়। বাহ, খুব ভালো তো। হ্যাঁ, ঠিক বলেছেন, এটা ষষ্ঠীর বহুবচন। প্রশ্ন নাম মানে পঞ্চ, তারপর পঞ্চ, তারপর প্রশ্ন নাম, প্রশ্ন নাম, তারপর বলেছে কি উত্তরম, প্রশ্ন নাম আর উত্তরম একসাথে হয়ে প্রশ্ন নাম উত্তরম এমন হয়েছে। তো বলছে যে 5 নম্বর প্রশ্নের উত্তর, যে সম্যক, ভালোভাবে বলতে পারবে, বদিষ্যতি, এটা এটা হচ্ছে আবার গ্রিক লকার এসেছে আমাদের। আহ প্রথম পুরুষ একবচনের সিয়াতি লেগেছে বাধ্যাতুর সাথে, বদিষ্যতি, তাস্যাই, এটা হচ্ছে তার শব্দের শব্দরূপ, তাকেই, তস্যাই অহম একাহ সুন্দরীম পাঞ্চলিকাম দাস্যামি। এখন এখানে পাঞ্চলিকা, পাঞ্চলিকা মানে হচ্ছে পুতুল। তো বলছে কি একটা সুন্দর পাঞ্চলিকা মানে একটা সুন্দর পুতুল দেবে, দিব, এভাবে বলছে। যে যে প্রশ্ন 5 নম্বর প্রশ্নটার উত্তর যে সুন্দর করে দিতে পারবে, তাকেই হচ্ছে আমি একটা সুন্দর আহ কি বলবো ওটাকে, পুতুল, পুতুল, পুতুল গিফট করব বা পুতুল দেব। এটি আরো অংশ আছে দিদি, আর তো দেখা যাচ্ছে না। না, এখানেই শেষ। আচ্ছা, ও আচ্ছা। তাহলে এখানে দেখুন শেষ বাক্যে একটা দেখার মতো জিনিস আছে। এখানে বলছে পাঞ্চালিকা, পাঞ্চলিকা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পুতুল। আর সুন্দরী এবং একটি, একটি পুতুল, একটি সুন্দর পুতুল, একটা হচ্ছে এক, এটা এটা তো সংখ্যা বোঝাচ্ছে, এটাকে সংখ্যা বিশেষণ বলে। আর সুন্দর বা
গুণ বুঝালে সেটা তো আমরা জানি বিশেষণ, যখন সেটা দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায় তখন সেটাকে আমরা বিশেষণ বলি। তো এখানে পুতুল শব্দের দুটো বিশেষণ এসেছে। একটা হলো সংখ্যা বিশেষণ, এটা হচ্ছে একটি। আরেকটা হলো আহ গুণার্থ, আহ গুণ বুঝাচ্ছে এমন বিশেষণ, সেটা হচ্ছে সুন্দরী। যেহেতু পাঞ্চলিকা শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে এক শব্দটাও হচ্ছে স্ত্রীলিঙ্গের মতো হবে, সুন্দর এই শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গের মতো হবে। এখন এক শব্দটা হয় একা, তাহলে এটা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ। আকারান্ত স্ত্রীলিঙ্গে যেহেতু পাঞ্চলিকায় কি লেগেছে, দ্বিতীয়ার এক বচন, তাহলে এ কাতে লতা শব্দের মতো দ্বিতীয়ার এক বচন লেগে এ কাম হয়েছে। কিন্তু দেখুন সুন্দর, সুন্দর শব্দটার যদি আমি স্ত্রীলিঙ্গ নিই তখন সুন্দর হয় না, কি হয় সুন্দরী। তখন এটা আবার আকারান্ত স্ত্রীলিঙ্গ থাকছে না, তাহলে দুটো রূপ দুটো আলাদা হয়ে যাচ্ছে। এখানে দেখার মতো জিনিস এটাই যে বিশেষণগুলো যদি একই স্বরান্ত না হয় তখন কি হবে, তখন রূপটা শুধু বিভক্তি আর বচনের একই রূপ হবে, আর ওটা অন্য শব্দের শব্দরূপের মতো হতে পারবে। যেমন এখানে পাঞ্চলিকা শব্দটা হয়েছে লতা শব্দের মতো, কিন্তু সুন্দরী এটা যেহেতু দীর্ঘইকারান্ত শব্দ তাই এটা হবে নদী শব্দের মতো। আর এখানে পাঞ্চলিকা তো বললাম যে স্ত্রীলিঙ্গ শব্দ, তাই সুন্দরী শব্দটাও আমরা কি স্ত্রীলিঙ্গ নিয়েছি, দীর্ঘইকারান্ত নদী শব্দের দ্বিতীয়ার এক বচন নদীম, তাই সুন্দরী থেকে হয়েছে সুন্দরী। একাম সুন্দরীম পাঞ্চলিকাম দাস্যামি। আচ্ছা, এরপর হচ্ছে আম, আচ্ছা পুরোটা আমি একবার রিভিউ করে দিচ্ছি, আপনারা দেখে বলবেন যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা। পুরোটা আমি একবার পড়ে দিচ্ছি। প্রশ্ন উত্তরম, প্রশ্ন উত্তর লোট। পিতা নলিনী, अद्य भवत्याः सख्यः सन्ति खलु? अहं प्रश्नान् पृच्छामि, भवत्यः उत्तरं वदन्तु। নলিনী, আজকে তোমার বন্ধুরা বা সখীরা এসেছে এসেছে না? আহ, আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমরা উত্তর দাও, উত্তর বলো। নলিনী, ভবান কষ্টকরं प्रश्नं मा पृच्छतु, भोः आगच्छन्तु, वयमेव जयं प्राप्नुमः। तात अन्ते उपयणं কিমাপি দদাতু। নলিনী বলছে যে আপনি বা তুমি কষ্টকর প্রশ্ন জিজ্ঞেস করো না, ওহে তোমরা সবাই এসো, আমরা জয় প্রাপ্ত হব। পিতা শেষে কোন একটা গিফট দিও, বা কোন একটা উপহার দিও। পিতা প্রথমः প্রশ্নः, अहं कन्दुकम् उपरि क्षिपामि, किमर्थं सः अधः पतति, माया वदतु। প্রথম প্রশ্ন, আমি বলকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, কেন সেটা নিচের দিকে পড়লো পড়ে, মায়া বলো। মায়া বলছে, মায়া কন্দুকম গ্রহণার্থম তত্র কোপি নাস্তি, অতঃ অধঃ পততি। বলটা গ্রহণ করার জন্য বা বলটা ধরার জন্য সেখানে তো কেউ নেই, তাই সেটা নিচে পড়ে যায়। পিতা সমীচীনম, রাম কৃষ্ণस्य अनुजः, कृष्णस्य पिता शिवः, রামस्य পিতা কः, গিরিজা বদতু। পিতা বলছে খুব ভালো হয়েছে। আহ রামের অনুজ হচ্ছে, রাম হচ্ছে কৃষ্ণের অনুজ, কৃষ্ণের পিতা যদি শিব হয় তাহলে রামের পিতা কে, গিরিজা বলো। গিরিজা বলছে अहो तावदपि न जानाति वा, রামस्य পিতা দশরথः। বলছে ওহে আপনি এটাও জানেন না, রামের পিতা দশরথ। পিতা असमीचीनम्, एतस्य अङ्कः नास्ति। হলো না উত্তর, বা উত্তর ভুল হয়েছে, এটার কোনো মার্কস থাকবে না বা এটার কোনো আহ, অঙ্ক থাকবে না। নলিনী কিমর্থম তাতা, কেন বাবা বা কেন পিতা। পিতা বলছে अहो अहम इदानीं रामायणस्य राम विषये न पृष्टवान्, स्मरति, भवतु अन्यः प्रश्नः, स्पर्धायाः अन्ते कः कार्यक्रमः अस्ति, अथवा स्पर्धायाः अन्ते कः किं ददाति। ওহে আমি এখন রামায়ণের রামের বিষয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করিনি,
মনে আছে তো? অন্য একটা প্রশ্ন বলছি বা করছি। আহ এই প্রতিযোগিতার শেষে কে বা কোন কার্যক্রম আছে, অথবা প্রতিযোগিতার শেষে, প্রতিযোগিতার পরে কে কি আহ দিবে? মায়া। এতস্য উত্তরম নলিন্যাহ পিতা এব জানাতি। এর উত্তর তো নলিনীর পিতাই জানেন। পিতা। কহ অর্থः? বিস্তরেণ বদতু। কি অর্থ এর? বিস্তারের সাথে বলো বা ব্যাখ্যা করো। নলিনী। এষাপি স্পর্ধা ন বা ভবান কিম দদাতি। এটাও কি প্রতিযোগিতা নয়? আপনি আহ, কি দিচ্ছেন বা তুমি কি দিবে? মায়া। ভবান নলিন্যাহ পিতা अस्ति। ভবান এব সুন্দরম উপায়নম দাস্যতি। আপনি নলিনীর পিতা, তাই আপনি সুন্দর একটি উপহার বা গিফট দেবেন। পিতা। या पञ्चप्रश्नानामुत्तरं सम्यक् प्रश्नानामुत्तरं सम्यक् वदिष्यति तस्यै अहम् एकां सुन्दरीं पाञ्चलिकां दास्यामि। যে পঞ্চম প্রশ্নের উত্তর ভালোভাবে বলতে পারবে তাকেই আমি একটা সুন্দর পুতুল দিব। এই হলো আমাদের পুরো গল্পটা। এখানে কোথাও কোনো শব্দ বা আহ কোনো ক্রিয়াপদ যদি বুঝতে না পারেন, বা কেন এটা ব্যবহার ব্যবহার হয়েছে, বা কোনো শব্দের উচ্চারণে যদি কোনো সমস্যা থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। দিদি, এখানে দাস্যামি, এটার বিষয়ে একটু বলুন, মানে এটা কোন ধাতুর থেকে আসলো বা কি অর্থ প্রকাশ পাচ্ছে, এটা আবার একটু এই যে বলুন, শেষ বলছেন তো বাক্যের আবার একটু দাসিয়ামি, বলুন। এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে দা ধাতু থেকে এসেছে, গ্রিট লকার লেগেছে উত্তম পুরুষ একবচনের আহ শিয়ামি থেকে এসেছে, দার সাথে শিয়ামি লেগে দাসিয়ামি হয়েছে। আচ্ছা। আর কারো কোনো জিজ্ঞাসা? আচ্ছা দিদি, লাস্টের শেষের দিকের 3 নম্বর যে ইয়াটা, এষা অপি স্পর্ধা না ওয়া, আচ্ছা এইখানে ওয়াটা, যে বাটা, এই এটা দিয়ে কি অর্থই মিন করতেছে? আচ্ছা, এখানে ওয়াটা হচ্ছে, এটা একটা অব্যয় পদ। এটা হচ্ছে আহ এটা যদি ইংলিশে বলতে চাই তাহলে ইজেন্ট ইট বা ইজ ইট এরকম করে বোঝায়। আহ তাই নয় কি, ও এরকম আচ্ছা। করে যখন আমরা বলবো তো এষা আপি স্পর্ধা না বা, মানে এটাও কি স্পর্ধা নয়, এমন করে বোঝাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, জিজ্ঞাসা না থাকলে বা দিদি, পরে কোনো ওই যে জিজ্ঞাসা। হ্যাঁ, বলুন। দিদি, শেষের যেটা পিতা, ইয়া, তারপরে যে পঞ্চ প্রশ্নানানো, প্রশ্ন নাম উত্তরম আছে না, এই পঞ্চ শব্দটাকে ভাঙতে পারছি, বুঝতে পারছি, কিন্তু এই প্রশ্ন, পয়রা ফলা, তালব্য এর মতো যে অক্ষরটা, তালব্যের সাথে তো আরেকটা আকারের মতো থাকে, এই যুক্তাক্ষরটাকে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না। আচ্ছা, দেখুন, ঠিক বলেছেন যে তালব্য শ এর সাথে একটা আকারের মতো থাকে, কিন্তু আকারটা কেন হ্যাঁ, হলো না? কারণ এটার সাথে প্রশ্ন
স এর সাথে ন যুক্ত হয়েছে, তাই এই আকারটা উঠে গিয়ে নটা এসেছে। এটার আরেকটা ভাবে লেখা যায়। আম, কিভাবে দেখাবো এখন, যদি লেখা যেত, আচ্ছা লেখা যাবে মানে হয়তো। জিনিসটা একটু সমস্যা হচ্ছে, সকাল থেকে একটু চেষ্টা করছিলাম, বুঝতে পারছিলাম না, কোথাও পারছিলাম না। হ্যাঁ আমি লিখছি, দেখুন। এই খুবই বাজে হচ্ছে। তারপর হচ্ছে এই যে এভাবেও লেখা যায়। দেখুন আমি যেখানে আচ্ছা। প্রশ্ন উত্তরম, এই এই পিডিএফটার যেখানে নামটা লেখা হয়েছে, সেখানে এই হ্যাঁ, ফরম্যাটে লেখা আছে, এই শটা। ওটা যদি, এটা আচ্ছা। যদি বুঝতে না পারেন তাহলে ওভাবে করেও লিখতে পারেন। গ্রুপে আমি যে মানে প্রশ্ন, দুইটা একই যুক্তাক্ষর, একই অর্থ প্রকাশ করে। হ্যাঁ যুক্তাক্ষর, যুক্তাক্ষরটা একই, যুক্তাক্ষর, যুক্তাক্ষরটা একই, কিন্তু লেখার উপায় দুটো ভিন্ন। প্যাটার্নটা আলাদা। হ্যাঁ দুটোই থাকতে পারে, দুটোর অর্থ হচ্ছে একই। তারপর কি থাকে, এই যে যেহেতু অকার আছে, সরি ওকার আছে, তাহলে এটা কি হবে, ওকার কি হয়ে দেয়, এভাবে করে। আচ্ছা, এটাতে একটু সমস্যা হচ্ছে, এমনিতেই তো কি বিশ্রী উচ্চারণ হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে। এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, আপনাদের কোর্স এখন অনেকটা বাকি, আশা করি শিখে যাবেন। আর এখন তো দেবনাগরী হরফ দেখতে পাচ্ছেন বিভিন্ন গল্পে, তো দেখতে দেখতেও হচ্ছে চোখের একটা অভ্যস্ত হয়ে যায়, হ্যাঁ এটা তো আগে এরকম ছিল, তাহলে এটা এটা যুক্তাক্ষরই হবে। তো পরের বার যখন এটা এই শব্দটা, একই শব্দটা দেখবেন, তখন এটা আপনি নিজে থেকেই পারবেন। হ্যাঁ, আর আপনার সাথে ক্লাসে এটা কমিউনিকেশন করলে এটা সুবিধা হচ্ছে, মানে ভয়টা কেটে যাচ্ছে, মুখের জড়তাটাও দূর হচ্ছে। হুম। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো নমস্কার। জিজ্ঞাসা? আচ্ছা, জিজ্ঞাসাটা যদি ক্লাসের পরে কখনো আহ, মনে আসে তাহলে গ্রুপে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। আমরা শান্তি মন্ত্রের মাধ্যমে ক্লাসটা শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।